ইরান ইরাকের আকাশ পাতাল যেন যুদ্ধের ঘনঘটা। উত্তেজনা এবার আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ঠিক যেমন 1980 সালের 22 সেপ্টেম্বর ইরাকি বাহিনী দক্ষিণ ইরানে সীমিত আক্রমণ শুরু করেছিলেন। ইরাকের নেতা সাদ্দাম হোসেন আক্রমণের নির্দেশ দিয়ে আয়াতুল্লাহ খোমেনির বিপ্লবী সরকারের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেন, যা ইরাকের ক্ষমতাসীন বাথ সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। এবার একবিংশ শতাব্দীতে ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছে তেহরানে, আর জবাবে তেহরান টার্গেট করেছে তেল আবিবকে। ইরানের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে এটি 1980 দশকের ইরান ইরাক যুদ্ধের পর তেহরানের ওপর সবচেয়ে বড় হামলা। হামলার কিছুক্ষণের মধ্যেই ইরান ভয়াবহ পাল্টা জবাব দেয়। একসঙ্গে 100-র বেশি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের রাজধানী তেল আবিব, হাইফা ও দক্ষিণাঞ্চলের দিকে। ইসরায়েলের আয়রন ডোম অনেকগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করলে কিছু ক্ষেপণাস্ত্র ঢুকে পড়ে শহরের ভেতরে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা। জেরুজালেম ও তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়, কারণ ইসরায়েলের আয়রন ডোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করেছে। এদিকে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তারা স্থানীয়দের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এই হামলা নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে। জাতিসংঘ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস সতর্ক করে বলেছেন, এই যুদ্ধ বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। দুই দেশের মধ্যে উত্তেজনা আগেও ছিল, তবে এবার সরাসরি পাল্টা হামলা শুরু হওয়ায় আশঙ্কা আরও বেড়েছে। ইরান ইরাক যুদ্ধের পর তেহরানে এমন ভয়াবহ হামলা আর হয়নি। এর আগে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা দেখা গেলেও 1980 সালের পর ইরানের মাটিতে এমন সরাসরি সামরিক অভিযান এবারই প্রথম।